মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন সাকির ছোট গল্প দি ইন্টারলোপার্স অবলম্বনে পোচার। হেক্টর হিউ মানরো ব্রিটিশ লেখক, জন্মেছিলেন 1870 সালে। তার ছদ্মনাম সাকি, আর সেই নামেই তাকে আমরা চিনি। অল্প কিছুদিন পুলিশে কাজ করেছিলেন, সাংবাদিকতা করার সময় ছোট গল্পকার হিসেবে নাম করেন। প্রথম বিশ্বযুদ্ধে তার মৃত্যু হয় 1916 সালে। পোচার গল্পটি রেডিওতে সানডে সাসপেন্সে আপনি শুনেছেন 2018 সালে। মূল গল্পটির কিছু অডিও সমস্যা ছিল, তাই আমরা একেবারে নতুন করে আবার পরিবেশন করছি আপনার জন্য। শুরু হচ্ছে পোচার। উলরিক ভন গ্র্যাটওয়েটস আজ শিকারে বেরিয়েছেন। হাতে তাঁর বিশ্বস্ত হান্টিং রাইফেল, পায়ে হান্টিং বুট, গায়ে পচা পাতার রঙের জ্যাকেট। কিন্তু রোমানিয়ার কার্পাথিয়ান্স পাহাড়ের এই দিকে আবহাওয়া আজ ভালো নয়। আকাশ মেঘাচ্ছন্ন, ঝোড়ো হাওয়া বইছে। এরকম আবহাওয়ায় হরিণ বা শুয়োর বা বনমোরগ পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কিন্তু উলরিকের তাতে কোনো অসুবিধে নেই, কারণ তাঁর শিকার জন্তু নয়, মানুষ। মামলাটা করেছিলেন উলরিকের দাদু। যে জঙ্গলের মধ্যে আজ তিনি দাঁড়িয়ে রয়েছেন, সেটা যে বিরাট বড় বা তাতে যে অনেক জন্তু জানোয়ার আছে বা কোনো মহামূল্য খনিজ পদার্থ আছে তা কিন্তু নয়। অথচ দুই প্রতিবেশী পরিবারের মধ্যে বহু কাল ধরে এই জঙ্গলের মালিকানা নিয়ে অশান্তি। একদিকে গ্র্যাটওয়েটস, অন্যদিকে জানেম। শেষে মামলাটা করলেন উলরিকের দাদু এবং জিতলেন। সেই থেকে দুই পরিবারের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ। এদিকে মামলা হেরেও জানেম পরিবার জঙ্গলের ওপর তাদের মালিকানা ছাড়তে নারাজ। কোর্ট যাই বলুক, তারা জঙ্গলে যথেচ্ছভাবে শিকার করেই যাবেন। তাই 3 প্রজন্ম ধরে গ্র্যাটওয়েটস আর জানেম পরিবার বলেই চলেছে যে তারাই জঙ্গলের মালিক, এবং অন্য পরিবার পোচার। তাই আজ উলরিক শিকারে বেরিয়েছেন। তার লক্ষ্য কোনো জানোয়ার নয়, তার লক্ষ্য জর্জ, জানেম পরিবারের বর্তমান প্রজন্ম। ছোটবেলায় তারা একই স্কুলে পড়তেন এবং দুজনের মধ্যে মারামারি লাগত মাঝে মধ্যেই। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাতাহাতিটা আর হয় না, কিন্তু দুজনেই একে অপরের সর্বনাশ কামনা করে এসেছেন বহু বছর। তবে আজ একটা হেস্তনেস্ত হবেই। উলরিক জানেন যে আজ জর্জ জঙ্গলে ঢুকবেনই। তাই শুধু বন্দুক নয়, সঙ্গে লোক লস্কর নিয়ে এসেছেন তিনি। তারা অপেক্ষা করছে ওপরে। খাদে নেমেছেন তিনি একা। খুব সন্তর্পণে হাঁটছেন, খেয়াল রাখছেন যেন কোনো শুকনো ডালপালা মারিয়ে না ফেলেন, কারণ সেই বিকট শব্দে শিকার হুঁশিয়ার হয়ে যাবে। এইসব ভাবতে ভাবতে চলেছেন উলরিক। হঠাৎ একটি গাছের আড়াল থেকে বেরিয়ে এসে তাঁর সামনে দাঁড়ালেন জর্জ জানেম। এ কি তুই? জর্জ, তুই এখানে কেন? জর্জ আর উলরিক একে অপরের দিকে কটমট করে তাকিয়ে রইলেন। দুজনেই ভেবেছিলেন অন্যজনকে সামনে পেলে খুনই করে ফেলবেন, কিন্তু সামনাসামনি দাঁড়িয়ে কেউই কিছু করতে পারলেন না। ট্রিগার টানলেই বন্দুক চলে, কিন্তু সভ্য সমাজে বন্দুক চালানোরও কিছু নিয়ম আছে, সহবত আছে। একজন মানুষ হামলা না করলে তার উপর বন্দুক চালানো নিয়ম বিরুদ্ধ।
আর কটা মুহূর্ত সময় পেলে হয়তো সেই ক্ষণিকের ইতস্তত ভাব কাটিয়ে উঠতে পারতেন দুজনেই। কিন্তু প্রকৃতি সেই সুযোগ কাউকেই দিল না। দমকা একটা হাওয়া বয়ে গেল জঙ্গলের মধ্যে দিয়ে, আর সেই হাওয়ার দাপটেই যে গাছটির নিচে দুজনে দাঁড়িয়েছিলেন তার একটি বিশাল ডাল ভেঙে পড়ল দুজনের ওপর। ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার পর উলরিক দেখলেন তার অবস্থা সঙ্গীন। একটি হাত আটকে শরীরের তলায়, অন্য হাতটি আটকে গাছের ডালের মধ্যে। একটি ছোট ডাল, যাকে বলে প্রশাখায়, মুখ কেটে গেছে। ক্ষত থেকে রক্ত গড়িয়ে চোখের ওপর পড়ছে। পায়ে মোটা বুট ছিল বলে পা দুটো পুরো থেঁতলে যায়নি, কিন্তু তাও হাড় ভেঙেছে নিশ্চয়ই। কেউ এসে উদ্ধার না করলে এখান থেকে বেরোনোর কোনো সম্ভাবনাই নেই। শক্ত ডালটা কি ছাড়াতে পারছি না কেন? ছাড়াতে পারছি না কেন? তার পাশেই পড়ে আছেন জর্জ সানেম। জর্জের চোট তার থেকে একটু কম, কিন্তু তিনিও চাপা পড়েছেন ডালের তলায়। নিজে বেরোতে পারবেন না। তার প্রতিপক্ষের অবস্থা দেখে নিজের হাজার বেদনা সত্ত্বেও এক বিচিত্র হাসি ফুটে উঠল জর্জের মুখে। অন্য লোকের জঙ্গলে কোচিং করতে এসে কলে ইঁদুরের মতো ধরা পড়েছে উলরিক ফন গ্রাডউইটস। এটার একটা ছবি তুলে রাখতে হতো সালা। এই পোচার পোচার কাকে বলছিস? হ্যাঁ, এটা 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 আমার জঙ্গল, আমার নিজের জঙ্গলে শিকার করলে সেটাকে পুচিং বলে না রে সালা। পোচার তো হলি তোরা, তুই, তোর মোটা বাপ আর তোর ওই কালা ঠাকুরদা রে। শালা পোচারের গোষ্ঠী। আচ্ছা, নিজের জঙ্গল নাকি? তো গাছের তলা থেকে বেরিয়ে দেখা না। এই 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 শট, আমার সঙ্গে আমার লোক আছে। এটা একটু কি ভেবেছিলি তুই? আমি একা একা জঙ্গলে ঢুকবো? আর তুই আমাকে খুন করে এখানে পুঁতে দিয়ে যাবি? শোন, 7 জন লোক রয়েছে আমার পিছনে। হ্যাঁ, 7 জন এসে আমাকে 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 বার করে নিয়ে যাবে। বার করে নিয়ে যাবে? বার করার মতো কিছু পেলে তো বার করবে। শোন শালা, লোক নিয়ে আমিও ঢুকেছি। হ্যাঁ, আমাকে বার করার পর এই ডালটা একটু উপর দিকে ঠেললেই তোর মাথার ওপর। ব্যাস, চিন্তা করিস না, শ্রাদ্ধতে ফুল পাঠিয়ে দেব। শোন না, ঢপের কীর্তনগুলো অন্য কাউকে শোনাবি। হ্যাঁ, আমি খাদে নামার আগে আমার লোকগুলোকে বলে এসেছি 10 মিনিটের বেশি দেরি হলে আমার খোঁজ করতে। সরে না কেন ডালটা? শোন, 10 মিনিট, ঠিক আছে?
তার মধ্যে কত, এই যে তার মধ্যে 7 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। বলিস না কেন তুই? চাপ চাপ, সারা প্রচারের বাচ্চা। এই বলে দুজনেই থামলেন। একে ঠান্ডা, তার উপর দুজনেই আহত। কাহা তো কার ঝগড়া চালিয়ে যাওয়া যায়। জজ একটা হাত এতক্ষণে ছাড়াতে পেরেছেন। সেই হাত দিয়ে কোনো মতে জ্যাকেটের পকেট থেকে বার করলেন তার ছোট্ট ফ্লাস্কটি। তার অনেক দিনের অভ্যেস, শীতকালে শিকারে বেরোনোর সময় এই ফ্লাস্কে কনিয়াক ভরে নিয়ে যাওয়ার। কোনো মতে এক হাত দিয়ে ফ্লাস্কের ছিপি খুলে একটা চুমুক দিলেন। ফ্রান্সের একেবারে সেরা কনিয়াক, যেন বোতলে বন্দি দক্ষিণ পশ্চিম ফ্রান্সের রোদ্দুর। এই বরফের ঝড়ের মধ্যেও উলরিক অনুভব করলেন কনিয়াকটা গলা দিয়ে নামার সঙ্গে সঙ্গে তার গোটা শরীরটা আস্তে আস্তে গরম হয়ে উঠল। ফ্রান্সের রোদে মনের বরফও খানিকটা গলল। এই দুর্যোগে তার পাশে তাঁরই মতো আহত যিনি পড়ে রয়েছেন, তিনিও তো একজন মানুষ। বিপদে সাহায্য না হোক, অন্তত এইটুকু সৌজন্য তো তাঁর প্রাপ্য। আমি এই ফ্লাস্কটা তোর দিকে ছুঁড়ে দিলে ধরতে পারবি? ভেতরে কনিয়াক আছে, খেলে খেলে একটু গা গরম হবে। তোর তোর কি মাথায় চোট লেগেছে নাকি? গোলমাল করছে, মাথা গোলমাল করছে, তাই তো? তোর সরে না কেন? তোর তোর ফ্লাস্ক থেকে মদ খাবো আমি? এনিওয়ে, আমার কপালে কেটে চোখের ওপর রক্ত জমে গেছে। কিছু দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ চুপ করে রইলেন জর্জ। চুপ করে শুনলেন ঝড়ের শব্দ। বরফের সঙ্গে পাল্লা দিয়ে চারিদিক থেকে অন্ধকারের চাদর ঢেকে ফেলছে তাদের দুজনকে। তার পাশে পড়ে থাকা আহত মানুষটির দিকে তাকিয়ে থাকতে থাকতে ধীরে ধীরে একটা চিন্তা তার মাথায় দানা বাঁধতে শুরু করলো। শোন উলরিক, তোর লোক যদি আগে আসে, তোর যা ঠিক মনে হয় তাই করিস, কিন্তু আমি I have changed my mind. আমার লোকগুলো এলে আমি বলবো তোকে আগে ছাড়াতে। সারা জীবন সারা এই একটা জঙ্গল নিয়ে আমরা ঝগড়া করে গেলাম, লাভ কি হলো? যে জঙ্গলের জন্য এত ঝামেলা, আজ আমরা দুজনে সেখানেই মরছি। আর কতদিন এই ঝগড়া চালিয়ে যাব আমরা? আমরা কি সত্যি বন্ধু হতে পারি না উলরিক? Hey, Ulrich. Hey. Ulrich. কথা বলছিস না? উলরিক এতক্ষণ পর উত্তর দিলেন যে জর্জের মনে হলো তিনি হয়তো জ্ঞান হারিয়েছেন। আস্তে আস্তে
খুব কষ্ট করে কথা বলতে হলো তাকে। গত 50 বছরে কেউ একজন জেনেম আর ভন গ্র্যাডভিটসকে কথা বলতেই দেখেনি রে, কথা বলতেই দেখেনি। ভাবতো রবিবার সকালে যদি তুই আর আমি একসঙ্গে ঘোড়ায় চড়ে মার্কেট স্কোয়ারে যাই, সবাই অজ্ঞান হয়ে যাবে সালা। এরকম শীতের রাতে জঙ্গলে পড়ে না থেকে আমরা তোর বাড়িতে বা আমার বাড়িতে একসঙ্গে বসে মুরগির রোস্ট আর ওয়াইন ছাঁটাতাম রে, ওয়াইন ছাঁটাতাম। জঙ্গলে কে কখন শিকার করবে সে নিয়েও কোনো ঝগড়া নেই। দুজনে একসঙ্গে শিকারে যাব। গোটা এলাকায় কেউ আমাদের সামনে দাঁড়াতে পারবে না সালা, যদি আমরা বন্ধুত্ব করে নি একবার। কেউ দাঁড়াতে পারবে না সালা। দুজনেই চুপ করলেন। 50 বছর ধরে যে ঝগড়া চলছে, একদিন সেই ঝগড়া যে এইভাবে মিটমাট হবে তা দুজনের কেউই ভাবেননি। দুজনেই মনে মনে প্রার্থনা করতে লাগলেন যেন তাঁদের লোকই আগে আসে, যাতে সে প্রতিবেশীকে উদ্ধার করতে পারে। ওদিকে ঝড়ের দাপট যেন একটু কমল। ক্ষীণ শীষ দেওয়ার মতো শব্দ করে গাছের ডালের মধ্যে দিয়ে বয়ে চলল ঠান্ডা হাওয়া। এই ফাঁকে উলরিখ একটি প্রস্তাব দিলেন। জর্জ, 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 শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? ঝড়ের আওয়াজটা কমেছে। ভাই, এই সুযোগ। চল চল চল, দুজনে একসঙ্গে চিৎকার করি, চল। কারুর না কারুর লোক তো শুনতে পাবে। কি বলিস ভাই, কি বলিস? তোর জঙ্গলের মধ্যে কেউ কিছু শুনতে পাবে না। আরে চেষ্টা করে তো দেখি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, শোন, একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে। 1, 2, 3। দুজনেই কান পাতলেন, কিন্তু শুনতে পেলেন না কিছুই। আরেকবার জোরে। হ্যাঁ জর্জ, জোরে। রেডি? 1, 2, 3। এবার যেন সত্যিই কিসের একটা শব্দ শোনা গেল বহু দূর থেকে। ভাই, আমি পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি জর্জ, কিন্তু চোখের ওপর রক্ত জমে গেছে ভাই। কিচ্ছু দেখতে পাচ্ছি না। তুই একটু মাথাটা তোল, দেখ না কাউকে দেখতে পাস কিনা। দেখ একবার। বহু কষ্ট করে মাথা তুললেন জর্জ জেনেম। আধো অন্ধকারে দেখতে অসুবিধে হচ্ছিল খুবই, কিন্তু তারপর তার চোখে পড়ল ছায়ামূর্তিগুলো। উলরিখ, তোর চেষ্টা বৃথা যায়নি ভাই। লোক আসছে, সত্যি
আছে। সত্যি সত্যি আমার 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 বিশ্বাসই হচ্ছে না ভাই। তুই তুই ঠিক দেখেছিস? ওই তো পাহাড়ের গা দিয়ে খাদে নামছে। কজন কজন রয়েছে? কজন? 8 না 9 জন লোক আছে। 9 জন? 9 জন লোক? কিন্তু কিন্তু আমার সঙ্গে তো মাত্র 7 জন লোক ছিল। ও ও তাহলে নিশ্চয়ই তোর লোক, নিশ্চয়ই তোরও লোক। ছায়ামূর্তিগুলো এবার আরো কাছে এসে পড়েছে এবং তাদের স্পষ্ট দেখতে পেয়ে জর্জ স্যানেমের গলায় যে আশার আলোটা ছিল সেটা দপ করে নিভে গেল। আমার লোক নয়। তোর লোক নয়? হ্যাঁ, মানেটা কি জর্জ? তোর লোক নয়, আমার লোক নয়? তাহলে তাহলে কে আসছে জর্জ? কে আসছে? জঙ্গলের আসল মালিক। তোরা আমার মতো প্রচারকে শাস্তি দিতে। জঙ্গলের আসল মানে? আমি আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না জর্জ। জর্জ, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। আসল মালিকটা কে? কে আসছে জর্জ? কে? নেকড়ের দল উলরিক, নেকড়ের দল। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনছিলেন সাকির ছোট গল্প দি ইন্টারলোপার্স অবলম্বনে পোচার। অনুবাদ ও নাট্যরূপ দীপ। গল্পের কথক শেখর, উলরিক সায়ন, জর্জ অগ্নি। শব্দগ্রহণ ও পর্ব পরিচালনায় অর্ণব। আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে দেবার্ঘ। প্রচার অলঙ্করণ দীপঙ্কর, গ্রিনিং ট্রি। গল্পের সূত্রধার ও সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।